চিংড়ি মাছ কিন্তু মাছ নয়। ছোটবেলায় এই কথাটা যখন প্রথমবার শুনি তখন কিন্তু ভারী অদ্ভুত লেগেছিল। ভাবতাম এরকমটা আবার হয় নাকি। যাই হোক, পরবর্তীকালে সব কিছু জানলাম, শিখলাম, আর চিংড়ির দারুণ ভক্ত হয়ে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি চিংড়ির কোফতা কারি। এই রেসিপির জন্য 250 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানাবো, তার জন্য দুটো পাউরুটি নিয়েছি। অনেক সময় আমি পাউরুটি টোস্ট করেও ব্রেড ক্রাম্বস বানাই, তবে আজকে আর টোস্ট করিনি। আজকে এই পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কোফতাগুলো গড়ার সময় আমার ব্রেড ক্রাম্বস ইউজ করতে হবে, তাই এক্ষেত্রে আমি বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিচ্ছি। কিন্তু যদি কোটিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস দরকার হয়, সেক্ষেত্রে দোকান থেকে গুড কোয়ালিটির ব্রেড ক্রাম্বস ইউজ করাটাই ভালো, কারণ সেক্ষেত্রে আউটার পার্টটা বেশি ক্রিস্পি হয়। যাই হোক, ব্রেড ক্রাম্বস আমার রেডি হয়ে গেছে। আমি একটা ডিশে এটা ঢেলে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চিংড়ি একেবারে মিশে না গেলেও একটু আধটু কুচি মুখে পড়লে কিন্তু অসুবিধা নেই, বরং ভালো লাগবে। এবার এটা একটা কাঁচের পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টিস্পুন কোচানো রসুন, 1 টিস্পুন কোচানো আদা, স্বাদ অনুযায়ী কোচানো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, একটা ছোট পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন কোচানো পেঁয়াজ, পরিমাণ মতো সল্ট দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বস থেকে 4 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস অ্যাড করছি। ইনিশিয়ালি এটা অ্যাড করছি, প্রয়োজন মনে করলে বাকিটুকুও কিন্তু অ্যাড করে দিতে হবে। এই রেসিপির একটা মজার দিক হলো, বাড়িতে যদি মেম্বার্স বেশি হয় তাহলেও কিন্তু এই 250 গ্রাম চিংড়ি দিয়েই আপনি সকলের মন খুশি করতে পারবেন। আরও কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করছি। এবার বলি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 15-এর জন্য ফ্রিজারে রেখে দিচ্ছি। 2 হাতের তালুতে অল্প করে তেল মাখিয়ে নিয়ে ছোট ছোট পোর্শন নিয়ে সেগুলো গোল করে কোফতার আকারে গড়ে নিচ্ছি। আজ মনের একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে কি জানেন, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আমাদের পক্ষে কিন্তু এগোনোটা সম্ভব নয়। আমরা যাতে আরও নতুন নতুন কাজ করতে পারি, আপনাদের সাথে আরও সব দারুণ রেসিপি শেয়ার করতে পারি, সেজন্য কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের ভীষণ দরকার। বকবক করতে করতেই কোফতাগুলো আমি গড়ে নিয়েছি। এবার এগুলো ভাজতে হবে। তার জন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কোফতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো খুবই ভালো সেট হয়ে গেছে, তবে যারা রান্নাঘরে নতুন, প্রথমবার এটা ট্রাই করছেন, তাদের জন্য বলি, প্রথমে একটা কোফতা তেলের মধ্যে দিয়ে দেখবেন যে কোফতাটা ভালো মতো সেট হয়েছে কিনা, তারপর বাকি কোফতাগুলো দেবেন। একটা চামচ দিয়ে তেল ওপর থেকে কোফতার উপর এইভাবে দিলে কোফতাগুলো সমানভাবে তৈরি হয়ে যায় সব দিক থেকে। কোফতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো ভাজা আমার হয়ে গেছে। তেল থেকে কোফতাগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার একটা কড়াইতে ওই কোফতাগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেল থেকে খানিকটা তেল নিয়ে নিচ্ছি। তেল তো গরমই আছে, এই তেলের মধ্যে এবার কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো সল্ট দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন রসুন কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা 1 টিস্পুন। এবার পেঁয়াজের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর হাফ কাপ জল দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে একটা টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আবারও পরিমাণ মতো সল্ট দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো,
1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপরে ঢাকা দিয়ে 6 থেকে 8 মিনিট রান্নাটা করছি। ঢাকা খুলে দেখছি যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দইটা অ্যাড করার সময় ফ্লেমটা একেবারে কমিয়ে নেবেন, দরকার হলে গ্যাস অফ করেও দিতে পারেন, না হলে অনেক সময় কি হয় গ্রেভিটা ছানা কাটা মতো হয়ে যায়। এবার দর্শক বন্ধুদের কমেন্টসগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার অ্যাড করছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন শাহি গরম মশলা পাউডার আর 1/2 টিস্পুন চিনি। খুব ভালো করে এগুলো গ্রেভির মধ্যে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা একটু টেস্ট করছি। টেস্ট করার পর সামান্য একটু গরম জল আর স্বাদ মতো আর একটু সল্ট অ্যাড করে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখলাম। বাহ, গ্রেভির কালারটা কিন্তু দারুণ লাগছে। এবার ওপর থেকে কিছুটা কোচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা আর একটু শুকিয়ে নিচ্ছি, এগুলো একটু গা মাখা খেতে হলে কিন্তু দারুণ ভালো লাগে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত বা পোলাওয়ের সঙ্গে কিন্তু চিংড়ির এই কোফতা কারিটা ফাটাফাটি খেতে লাগে। একবার জাস্ট বাড়িতে বানিয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।